আজ বানাবো আমি মাটনের পাতলা ঝোল। তার জন্য মাটনটা নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুটা এরকম করে কেটে তেলে ভেজে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে। এছাড়াও লাগবে এলাচ, লবঙ্গ, আমি দারুচিনি নিইনি, কয়েকটা গোলমরিচ, তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো ফোড়নের জন্য। এছাড়াও লাগবে কুচনো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা। আর লাস্টে একটু আমি বিরিয়ানি মশলা দেব মাংসটাতে, একটু অন্যরকম ফ্লেভার আসার জন্য। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, কয়েকটা গোলমরিচ, দারুচিনি নয় লবঙ্গ, আর কয়েকটা তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি প্রথমে রসুন বাটাটা দিয়ে দেব তেলের মধ্যে। রসুনটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, ছাগল মাংসে একটু পেঁয়াজটা বেশি লাগে। পেঁয়াজটা এরপর আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি 10-15 মিনিট ধরে ভালো করে ভেজেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো দিতে হবে। আমি 2 চামচ দিচ্ছি, ছোট চামচের। আমি 500 গ্রাম মাংসের জন্য 2 চামচ দিয়েছি আদা। মাংস অনুযায়ী আদাটা দেবেন। আদাটাও ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, এইরকম ছোট চামচের 2 চামচ দিয়েছি। জিরে ধনে একসঙ্গে মেশানো আছে, এটা 1 চামচ। হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবার ভাজবো। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। মাংসটাতে লবণ দেয়া আছে, সেটা বুঝেই দিলাম। যারা টমেটো ভালোবাসেন এখানে টমেটো আর অল্প চিনি দিতে পারেন, আমি দিচ্ছি না। ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার এই যে মাংসটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষাবো। এইভাবে আমি মাংসটা 15 মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম, দিয়ে দমটা একটু কমিয়ে দিলাম। এবার ঢাকনা খুলবো।
এইভাবে ঢাকনা খুলে আমি মাঝে মধ্যে নাড়িয়ে নিয়েছি যাতে না তলায় লেগে যায়। এখন আমি ভাজা আলুগুলো মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আবার ঢাকনাটা খুলে দেখব। দম কমানো ছিল, দেখুন কত জল বেরিয়েছে। দমটা বাড়িয়ে দিলাম। এবার এই জলটা ভালো করে মেরে নেব, তবেই কষানোটা ভালো হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি পাশের উনুনটাতে জল গরম বসিয়েছি, ওই গরম জলটা এর মধ্যে ঢেলে দেব। গরম জলটা ঢেলে দিলাম। আর একটু জলটা লাগবে। জল ঢেলে দিয়েছি, এবার আমি ফুটতে দেব। এটা এইভাবে 1 ঘন্টা হবে, তাহলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। রেডি হয়ে গেছে ঝোল, মাংস, আলু রেডি। আলু আর মাংস ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব এবং পরিবেশন করব। এবার আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলাম গরম মশলা। আর একটু আমি অন্যরকম স্বাদ আনার জন্য বিরিয়ানি মশলা একটু দেব অল্প করে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রান্নাটি আমার কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। গ্যাসটা বন্ধ করে দিলাম।